আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ঠাকুরগাঁও সায়েন্স সোসাইটি প্রেজেন্টস ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিং রিকেপ ভিডিও সিরিজে। ঠাকুরগাঁও সায়েন্স সোসাইটির পক্ষ থেকে এর আগে একটা প্রোগ্রামিং এর উপর ওয়ার্কশপ রান করা হয়েছিল। তো সেই ওয়ার্কশপে সবাই পার্টিসিপেট করতে পারেনি। আমরা আগামী 4 ও 5 অক্টোবর আরও একটি ওয়ার্কশপ নিচ্ছি। সেই ওয়ার্কশপের প্রি রিকুইজিট হিসেবে প্রোগ্রামিংয়ের কিছু ফান্ডামেন্টালস বিষয় শেখা প্রয়োজন। অর্থাৎ আমরা যে এর আগে ওয়ার্কশপটা নিয়েছিলাম সেই 3টা সেশনে যা কিছু শেখানো হয়েছে এই ভিডিও সিরিজে আমি চেষ্টা করব সব কিছু আবার রিক্যাপ করা। এই ভিডিওগুলো মূলত যারা এর আগে সেশনগুলোতে অ্যাটেন্ড করতে পারেনি তাদের জন্য, পাশাপাশি যারা এর আগে সেশনে অ্যাটেন্ড করেছো কিন্তু সব কিছু মনে নেই বা একটু রিক্যাপ করা দরকার, তারাও এই ভিডিওগুলো দেখতে পারো। তো এই ভিডিওতে আমরা মূলত প্রোগ্রামিং জিনিসটা কি, কিভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তোমরা তো অবশ্যই বিভিন্ন প্রকার গেম, অ্যাপস পাশাপাশি কম্পিউটার ইউজ করে থাকো। তো কম্পিউটারের যে উইন্ডোজটা রয়েছে সেটা কিভাবে কাজ করে, এটা কি কখনো তোমার মাথায় প্রশ্ন আসে? তো এই সব কিছুর পিছনে রয়েছে প্রোগ্রামিং। মূলত প্রোগ্রামিং ব্যবহার করে আমরা বিভিন্ন প্রকার অ্যাপস, গেমস, অপারেটিং সিস্টেমস ডেভেলপ করে থাকি। তো এই জিনিসটা এখন কিভাবে কাজ করে এটা বোঝায় আমাদের এই ভিডিওর উদ্দেশ্য। তো আমরা এখন নেক্সট টপিকে যাই। আমরা এখন দেখব যে প্রোগ্রামিং জিনিসটা আসলে কি। প্রোগ্রামিংকে আমরা সহজ কথায় যদি ডিফাইন করতে চাই তাহলে এটা হচ্ছে কিছু সেট অফ ইনস্ট্রাকশন যেটা কম্পিউটারকে ইনস্ট্রাক্ট করে কোনো কাজ করতে। যেমন প্রোগ্রামিংকে আমরা একটা রেসিপির সাথে তুলনা করতে পারি। ধরো তুমি তোমার ছোট ভাইকে বললা যে চা বানিয়ে আনতে, কিন্তু সে চা বানাতে জানে না। সেক্ষেত্রে তোমাকে স্টেপ বাই স্টেপ বলে দিতে হবে যে কিভাবে চা বানানো যায়। তো চা বানানোর প্রসেসটা এমন হতে পারে যে প্রথমে পাত্রে পানি নিতে হবে, তারপর পানিটাকে গরম করতে হবে। গরম করার পর একটা স্পেসিফিক তাপমাত্রা পৌঁছানোর পর সেখানে চাপাতি দিয়ে কিছুক্ষণ আরো গরম করতে হবে। এরপর দুধ চা দিয়ে সেটাকে ছেঁকে পরিবেশন করতে হবে। এটাই ছিল হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস। ঠিক সেরকম ভাবে কম্পিউটারে আমরা বিভিন্ন প্রকার টাস্ক কমপ্লিট করে থাকি। তো তাই কম্পিউটারকে আমাদের বিভিন্ন ভাবে ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হয়। কম্পিউটারকে আমরা মনে করি অনেক বুদ্ধিমান, কিন্তু কম্পিউটার আসলে বুদ্ধিমান না, কারণ কম্পিউটার থিঙ্ক করতে পারে না। আমরা কম্পিউটারকে যা বলি সেই অনুযায়ী কাজ করে। অর্থাৎ কম্পিউটারকে কোনো কাজ করতে গেলে বা আমরা যে মাইক্রো প্রসেসরগুলো রয়েছে তাদের দ্বারা কোনো কাজ করাতে হলে অবশ্যই শুরুতে তাদেরকে ইনস্ট্রাকশন দিতে হবে। ইনস্ট্রাকশন ছাড়া কম্পিউটার কোনো কাজই করতে পারে না। তো আমরা যে এর আগে একটা এক্সাম্পল দিলাম যে রেসিপির সাথে চা তৈরি করার, তো আমরা যে প্রোগ্রামগুলো তৈরি করে থাকি সেটি মূলত আমরা দুটি জিনিস থাকে। একটা হচ্ছে ডেটা, আমরা যে র মেটেরিয়াল দিয়ে থাকি, অর্থাৎ যেমন নাম্বারস, টেক্সট অথবা ইমেজেস বা ভিডিওস, এটা আমরা ইনপুট দিয়ে থাকি প্রোগ্রামের মধ্যে। পাশাপাশি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, ইনস্ট্রাকশন। তো আমরা চা বানানোর ক্ষেত্রে যেমন চাপাতি, পানি, তারপরে চিনি, এইসব হচ্ছে ইনগ্রেডিয়েন্টস বা ডেটা বলতে পারি। আর স্টেপসগুলো যেটা ছিল যেমন পানি গরম করা, চাপাতি দেওয়া, এইটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। তো আমাদের প্রোগ্রামিংয়ের গোল কি? প্রোগ্রামিংয়ের গোল হচ্ছে টু সলভ প্রবলেমস, অটোমেটেড রিপিটেটিভ টাস্ক, বিল্ড ইনক্রেডিবল ইউজফুল অ্যাপ্লিকেশন দ্যাট মেক্স আওয়ার লাইফস ইজিয়ার অ্যান্ড মোর ফান। তো এই জিনিসটাকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রকার প্রবলেম সলভ করার চেষ্টা করি এবং আমাদের বিভিন্ন প্রকার রেপিটেটিভ টাস্ক অর্থাৎ একই ধরনের কাজ করতে হয়। তো সেই জিনিসটাকে আমরা প্রোগ্রামিং করার মাধ্যমে অটোমেট করতে পারি। আমাদের ফ্যাক্টরিতে দেখি বিভিন্ন প্রকার রোবোটিক হ্যান্ড কাজ করে। এই রোবোটিক হ্যান্ডগুলো আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে অটোমেট করে ফেলি। অর্থাৎ যে মানুষটা একই কাজ বারবার করতো সেখানে মানুষের প্রয়োজন হচ্ছে না, সেখানে আমরা রোবটকে দিয়ে সেই কাজটি প্রোগ্রামিং করে অটোমেট করতে পারছি। অথবা আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখি সেখানে আমরা বিভিন্ন প্রকার অটোমেটিক কাজ করতে পারি। এটাও কিন্তু প্রোগ্রামিং মাধ্যমে করা। পাশাপাশি আমাদের যে সফটওয়্যারগুলো রয়েছে বিভিন্ন প্রকার, যেমন আমরা এখানে পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করছি, পাশাপাশি আমরা ফেসবুক ইউজ করি, এরপরে হোয়াটসঅ্যাপ, এই সব কিছুর পিছনেই প্রোগ্রামিং রয়েছে। আচ্ছা, এখন আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, এখন আমরা বুঝবো কম্পিউটার আমাদেরকে কিভাবে বুঝে। আমরা সকলেই জানি যে কম্পিউটারের ভাষা মূলত বাইনারি, অর্থাৎ 0 এবং 1। কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছুই বোঝে না। তাহলে আমরা যে যারা আমরা একটু হলেও প্রোগ্রামিং সম্পর্কে ধারণা রাখি বা প্রোগ্রামিং কোড দেখেছি, তারা আমরা জানি যে আমরা কম্পিউটারকে মূলত আমাদের যে ইংরেজি ভাষা সেই ভাষার মাধ্যমে
ইনপুট দিয়ে থাকি। যেমন আমি এখানে লিখেছি ডাবল, পাশাপাশি রিটার্ন, মেইন, এগুলো কিন্তু 0 এবং 1 না, কিন্তু আমরা জানি যে কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বুঝে। তাহলে এই জিনিসটা কিভাবে বুঝতে পারছে কম্পিউটার? তো এই জিনিসটা এখন আমরা বোঝার চেষ্টা করব। তো দেখি নেক্সট স্লাইডে যাই। আমরা এখন দেখব কম্পিউটারের ভাষা 0 এবং 1 কিভাবে হলো। কম্পিউটার যত প্রকার হিসাব নিকাশ করে বা যত প্রকার ক্যালকুলেশন করে থাকে, তার পিছনে রয়েছে শুধু একটি উপাদান, অর্থাৎ কম্পিউটারের প্রসেসর। আর এই প্রসেসর বিলিয়ন্স অফ মাইক্রো ইলেকট্রনিক সুইচ দ্বারা গঠিত। এদেরকে বলা হয় ট্রানজিস্টর। আমরা একটা বড় ট্রানজিস্টর দেখতে পাচ্ছি। এই ট্রানজিস্টরগুলো মূলত এরকম হয় না, আমরা যে প্রসেসরের ট্রানজিস্টরগুলো ব্যবহার করি ওগুলোর সাইজ অনেক বেশি ক্ষুদ্র হয়। যেমন আমাদের আইফোন 17 প্রো যে বের হয়েছে, সেই প্রসেসরে প্রায় 19 বিলিয়নস অফ ট্রানজিস্টর রয়েছে। এই ট্রানজিস্টরের সাইজ হচ্ছে 3 ন্যানোমিটার। 3 ন্যানোমিটার মানে অনেক ক্ষুদ্র, অর্থাৎ 10⁻⁹ মিটার। এই ক্ষুদ্র ক্ষুদ্র ট্রানজিস্টর গুলো ব্যবহার করেই মূলত প্রসেসর তৈরি করা হয়। আর এই প্রসেসরের মাত্র দুটি স্টেট থাকে, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ। অর্থাৎ আমরা একটা প্রসেসরকে একটা বাল্বের সাথে তুলনা করতে পারি। বাল্বের যেমন দুটি স্টেট থাকে, অন এবং অফ, সেরকম ভাবেই প্রসেসর আমাদের ট্রানজিস্টর গুলোর শুধুমাত্র দুটি স্টেট রয়েছে, অন এবং অফ। এই ট্রানজিস্টরের এই বৈশিষ্ট্যকে ব্যবহার করে বিজ্ঞানীরা প্রসেসর তৈরি করেছেন, এবং এই প্রসেসরের মাধ্যমে সকল ধরনের কম্পিউটারের কাজকর্ম সম্পন্ন করা হয়। যখন ট্রানজিস্টরের মধ্যে দিয়ে হাই ভোল্টেজ প্রবাহিত হয় তখন এটি অন হয়ে যায়, অর্থাৎ এটা 1 বোঝায়। আর যখন লো ভোল্টেজ প্রবাহিত হয় তখন সেটা 0 হয়ে যায় এবং সেটা অফ বোঝায়। আমরা বুঝলাম যে কম্পিউটারের ভাষা 0 এবং 1, কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বোঝে। কিন্তু আমরা যখন যে ইংরেজি ওয়ার্ড ইউজ করতেছি, প্লাস আমাদের এই যে 1 2 3 4 5 6 7 9 10 এগুলো আমরা কম্পিউটারে ইনপুট দিচ্ছি বা আউটপুট পাচ্ছি। তো 0 1 যদি কম্পিউটার বসে, তাহলে এই জিনিসটা কিভাবে কনভার্ট করা হলো? তো এটাকে বলে বাইনারি নাম্বার সিস্টেম। আমরা যে নাম্বার সিস্টেম ব্যবহার করি সেটার নাম হচ্ছে ডেসিমেল বা দশমিক নাম্বার সিস্টেম। এই দশমিক নাম্বার সিস্টেমের মেইন কারণ হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি ইউনিক ক্যারেক্টার রয়েছে। আর বাইনারি বলতে বোঝায় হচ্ছে দুইটি, অর্থাৎ বাইনারিতে শুধুমাত্র আমরা 0 এবং 1 দেখতে পাই। তাই এখানে শুধুমাত্র দুটি ইউনিক ক্যারেক্টার রয়েছে, তাই এটার ভিত্তি হচ্ছে 2, আর আমাদের এটার ভিত্তি হচ্ছে 10 বা বেস 10। তো এই বাইনারি থেকে আমরা ইজিলি আমাদের 10 ভিত্তিক সংখ্যাগুলোতে রূপান্তর হয়ে যেতে পারি। যেমন যদি আমরা 3 বোঝাতে চাই, সেক্ষেত্রে বাইনারিতে লিখবো আমরা 1 এবং 1। তো তোমরা যখন বড় ক্লাসে উঠবা এইচএসসি তে, তখন তোমরা দেখবা যে কিভাবে বাইনারি থেকে দশমিক বা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। তোমরা শুধু এটা জেনে রাখো যে বাইনারি থেকে দশমিককে রূপান্তর করতে পারি। তাহলে আমাদের একটা সমস্যার সমাধান হলো যে আমরা বাইনারি থেকে দশমিক বা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করে কম্পিউটারকে আমরা এই সকল ধরনের 1 থেকে ইনফিনিটি পর্যন্ত নাম্বারে ইনপুট দিতে পারি। আচ্ছা, এরপরে সমস্যা থাকে গেল যে কিভাবে আমরা এই লেটারগুলোকে ইনপুট দেব, বা বিভিন্ন প্রকার চিহ্ন রয়েছে, যেমন ডলার সাইন থেকে শুরু করে বিভিন্ন প্রকার চিহ্নকে আমরা কিভাবে ইনপুট দিতে পারি। সেক্ষেত্রে বিজ্ঞানীরা প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা নাম্বার অ্যাসাইন করে দিল একটা ইনকোডিং এর মাধ্যমে। যদি তোমরা আস্কি কোড লিখে সার্চ দাও ইউটিউবে, তাহলে এরকম পাবা। আচ্ছা, যেমন আমরা এখানে যদি দেখি কোনটা লেটারকে কি হিসেবে ইনপুট দেওয়া হয়েছে, মানে অ্যাসাইন করা হয়েছে ভ্যালু, যদি উপর দিকে যাই সেক্ষেত্রে যে আমাদের যে আশ্চর্যবোধক চিহ্ন সেটা 33 দ্বারা রিপ্রেজেন্ট করা হয় কম্পিউটারে। পাশাপাশি এই যে এ কে রিপ্রেজেন্ট করা হয় 65 দ্বারা, বড় হাতের এ, লেটার এ, ভাষা, এরপরে ছোট হাতের যেটা 97। এভাবে করে বিভিন্ন লেটারকে এক একটা নাম্বার অ্যাসাইন করে দেওয়া হয়। এভাবে বিভিন্ন লেটারকে এক একটা নাম্বার অ্যাসাইন করে দেওয়া হয় এবং কম্পিউটারে বিভিন্ন আমরা লেটার ইউজ করতে পারি। তো এরকম ভাবে আরো বিভিন্ন টেকনিক অবলম্বন করে আমাদের যে সায়েন্টিস্ট রয়েছে তারা প্রসেসরের মধ্যে সকল ধরনের লেটার, ইমেজ, ভিডিও ইনপুট এবং প্রসেস করার সিস্টেম তৈরি করেছেন। তো আমাদের মেইন যে জিনিস অর্থাৎ কম্পিউটারের যে ভাষা সেটা 0 1-এ। তো আমাদেরকে তো 0 1 থেকে আমরা কিভাবে, মানে আমাদের যে প্রশ্ন ছিল শুরুতে যে আমরা কোড লিখছি এরকম, কিন্তু আমরা আবার প্রসেসর 0 এবং 1-এ বুঝে শুধুমাত্র আমাদের কম্পিউটার। তো এই বিষয়টা কিভাবে ঘটে থাকে
সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা ট্রান্সলেটর লাগবে। ট্রান্সলেটরে যাওয়ার আগে আমরা একটু আমাদের যে ল্যাঙ্গুয়েজ গুলো ছিল, মানে শুরুতেই আমরা এখন যে প্রোগ্রামিংটা ব্যবহার করে থাকি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো শুরুতে এরকম ছিল না। শুরুর দিকে 0 এবং 1 দ্বারাই কোড করা হতো। এটাকে আমরা বলি মেশিন ল্যাঙ্গুয়েজ। কারণ তখন প্রযুক্তি অতটা ডেভেলপ হয়নি বা বিজ্ঞানীরা অত বেশিও মানে ইনকোডিং করতে পারেনি যে আমরা ইংরেজি ভাষায় সরাসরি ইনপুট দিতে পারবো। তো যখন আরেকটি ইমপ্রুভমেন্ট ঘটলো তখন আসলো আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিছু ইনস্ট্রাকশন দেওয়া যেত, সবকিছু মানে 0 1 1 লিখতে হতো না, যেমন মুভ, অ্যাড, কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়ার সম্ভব হলো। তারপর এটা অনেক কমপ্লেক্স ছিল। 0 1 তো অনেক বেশি কমপ্লেক্স, এটা বোঝার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন এবং অনেক সময়ের প্রয়োজন। তাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তার থেকে একটু সহজ হলো। এরপরে আসলো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এটাও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের থেকেও আরেকটু সহজ হলো। যেমন আমরা সি এবং সি প্লাস, এগুলো সি প্লাস মিড লেভেলের ল্যাঙ্গুয়েজ। এরপরে আসলো হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ, সেটা আরো বেশি সহজ হয়ে গেল, এবং যেমন পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট। তবে এদিকে যত বেশি আমরা নিচে নামছি, অর্থাৎ লো লেভেল থেকে হাই লেভেলের দিকে যাচ্ছে, তখন আমাদের সুবিধা পাচ্ছে। আমরা মানে আমাদের সুবিধা মানে হিউম্যান কোড করার রিডেবিলিটি প্লাস কোড করার জন্য আমাদেরকে কম কোড লিখতে হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে অনেক কম কোড লিখতে হয় মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে। কিন্তু একটা অসুবিধাও রয়েছে এটার, যখন আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যাচ্ছি, তখন আমরা যে এইসব ইনস্ট্রাকশন ইউজ করছি, এই ইনস্ট্রাকশনগুলো আবার ট্রান্সলেটরের মাধ্যমে মেশিনেই কনভার্ট করতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের প্রসেসরের রিসোর্স খরচ হয়। অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে সবচেয়ে ফাস্ট, তারপরে কম ফাস্ট হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এরপরে কম ফাস্ট মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তার সবচেয়ে কম ফাস্ট। কিন্তু সবচেয়ে ইজি টু রিড অ্যান্ড রাইট হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপরে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তারপর মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এই জিনিসটা কেন বুঝলাম, আমরা পরবর্তীতে যখন আমরা কেন সি প্লাস প্লাসে এই প্রোগ্রামটা কন্ডাক্ট করছি সেটা ক্ষেত্রে কাজে লাগবে। তো আমরা এখন সেকেন্ড স্লাইডে যাব। তো আমরা এখন এর উপরে স্লাইডে যাচ্ছি। আচ্ছা, আমি বলেছিলাম যে আমাদের যে হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ আমরা ইনস্ট্রাক্ট করছি, অর্থাৎ মেইন বা এরকম টাইপের ওয়ার্ড ইউজ করছি, মেইন, ইফ, এলস। তো এটা আমরা এইভাবে করে প্রোগ্রাম লিখে থাকি প্রোগ্রামিংয়ে। তো এই জিনিসটা সি প্লাস প্লাস কোড। এরপর একটা কম্পাইলার থাকে, এই যে কম্পাইলার হচ্ছে ট্রান্সলেটর। কম্পাইলারের কাজ কি, আমাদের যে মানুষের ভাষা ইংরেজি ওয়ার্ড সেটাকে 0 আর 1 কনভার্ট করে দেওয়া, অর্থাৎ এই মেশিন কোডে কনভার্ট করে দেওয়া 0 এবং 1। কারণ সিপিইউ শুধুমাত্র মেশিন কোডে বুঝতে পারে। আমরা যদিও এখানে ইংরেজিতে ইনপুট দিচ্ছি, কিন্তু আমাদের কম্পাইলার সেটাকে মেশিনে কনভার্ট করেছে এবং সেই মেশিন ল্যাঙ্গুয়েজ সিপিইউতে এক্সিকিউট হচ্ছে। আশা করি তোমরা প্রোগ্রামিং জিনিসটা কি এবং কিভাবে ঘটছে তার একটা বেসিক ধারণা পেয়ে গেছো। তো এরপরে আমরা যাই যে আসলে প্রোগ্রামিং কোথায় কোথায় ব্যবহৃত হয়। আচ্ছা, প্রোগ্রামিং অলমোস্ট এভরিওয়্যার। আমরা যত ডিজিটাল ডিভাইস ইউজ করি, যত মাইক্রো প্রসেসর ইউজ করি, সবখানেই প্রোগ্রামিং ব্যবহৃত হয়। আমরা যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে, তারপর উইন্ডোজ, ম্যাক, সবখানেই আমাদের প্রোগ্রামিং ব্যবহার করা হয়। পাশাপাশি ভিডিও গেমস, ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, সবখানেই আমাদের এই সব কিছুর পিছনেই প্রোগ্রামিং রয়েছে। ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপস, তারপর রোবোটিক্স, বর্তমানে যে এআই আছে, এই এআই এর পিছনে অনেক বেশি পরিমাণে প্রোগ্রামিং প্লাস ডেটা সায়েন্স, মেশিন লার্নিং সবকিছু ইউজ করা হয়েছে। আর এমবেডেড সিস্টেম, আমরা যে কারের মধ্যে এখন অটোমেটিক কার দেখতে পাচ্ছি, প্লাস মাইক্রোওয়েভেও আমাদের বিভিন্ন প্রোগ্রাম রান করা যায়। এবং সবচেয়ে আরও একটা গুরুত্বপূর্ণ ইউজ কেস হচ্ছে প্রোগ্রামিং, সেটা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টে। ভবিষ্যতে আরো মেডিকেল ইকুইপমেন্টের ইমপ্রুভমেন্ট ঘটবে আশা করি প্রোগ্রামিং এর মাধ্যমে বা টেকনোলজির মাধ্যমে। তো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যতগুলো ফিল্ড রয়েছে সবখানেই প্রোগ্রামিং ব্যবহৃত হয়ে থাকে। তাই প্রোগ্রামিং শেখা অনেক গুরুত্বপূর্ণ। এখন একটা প্রশ্ন আসে, আমরা কেন সি প্লাস প্লাস চুজ করলাম, ওয়াই নট পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট? আচ্ছা, তোমাদের প্রোগ্রামিং শেখানোর যে মেইন উদ্দেশ্য আমাদের, সেটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ পার্টিসিপেট করতে। তোমাদের কেমন হতে পারে তোমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ পার্টিসিপেট করতে পারো বা বিভিন্ন অলিম্পিয়াডে ভালো একটা পজিশন হোল্ড করতে পারো। আর সি প্লাস প্লাস হচ্ছে আমরা দেখেছি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, তাই এটা অনেক বেশি ফাস্ট পাইথন
বা জাভাস্ক্রিপ্টের থেকে। তো যখন তোমরা বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করবা অর্থাৎ কম্পিটিটিভ প্রোগ্রামিং করবা, তখন সি প্লাস প্লাস তোমাকে একটা এক্সট্রা এজ দেবে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের থেকে, কারণ সি প্লাস প্লাস অনেক ফাস্ট এক্সিকিউট হয়, তাই এটাতে টাইম কম লাগে। তো প্রত্যেকটা কম্পিটিশনে একটা টাইম লিমিট দিয়ে দেওয়া থাকে, আর প্লাস হচ্ছে মেমোরিও কম লাগে সি প্লাস প্লাসে অন্য ইয়া থেকে। আর ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম শেখার জন্য সি প্লাস প্লাস হচ্ছে বেস্ট একটা ল্যাঙ্গুয়েজ। পাশাপাশি তোমার ল্যাঙ্গুয়েজ যেটা শিখছো এটা মানে ফান্ডামেন্টাল ধারণা পাওয়ার জন্য সি প্লাস প্লাস হচ্ছে একটা বেস্ট জিনিস, কারণ সি প্লাস প্লাস দিয়ে আমরা মেমোরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে আরও অনেক জটিল জিনিসপত্র এক্সপ্লোর করতে পারি যা অন্য ল্যাঙ্গুয়েজে সম্ভব না। তো শেষে একটা লাইন দেওয়া হচ্ছে, লার্নিং সি প্লাস প্লাস ইম্পায়ার্স ইউ উইথ আ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ কম্পিউটার ওয়ার্কস, অর্থাৎ কম্পিউটার কীভাবে কাজ করে এ বিষয়ে তোমাকে একটা ভালো ধারণা দেয়। পাশাপাশি মেকিং ইউ আর মোর ক্যাপেবল অ্যান্ড এফিসিয়েন্ট প্রোগ্রামার অ্যাক্রস দ্য বোর্ড, অর্থাৎ তোমার প্রোগ্রামিং করার ক্যাপাবিলিটি অনেক বেশি বৃদ্ধি করে এবং তুমি এফিসিয়েন্ট কোড কীভাবে লিখতে হয় সেটাও শিখতে পারো। আশা করি সব কিছু বুঝতে পেরেছো, প্রোগ্রামিং কীভাবে কাজ করে এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি সরাসরি প্রোগ্রামিংয়ে না গিয়ে। তো আমি চাইলে শুরু করি তার একেবারে কোড লেখা থেকে, সেক্ষেত্রে তোমরা অনেক কিছু বুঝতে না যে প্রোগ্রামিং জিনিসটা কি। আসলে আমার চেষ্টা ছিল যে প্রোগ্রামিং জিনিসটা কি এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা দেওয়া। আশা করি যা কিছু বোঝানো হয়েছে তোমরা সবকিছু বুঝতে পেরেছো। ভিডিও দেখার জন্য তোমাকে ধন্যবাদ। এরপরে ভিডিও থেকে আমরা সরাসরি প্রোগ্রামিং করা শুরু করে দেবো ইনশাল্লাহ।